এবার আমার ওই অভ্যাস ছিল ভোরে উঠতাম, এখন যখন একটু দেরিতে উঠি তখন আবার ভোর 4টে উঠতাম, ওটা ফুল টুল তুলে বাবার সাথে দোকানে যেতাম, দোকানে যেয়ে ওখানে কাজকর্ম করে এসে স্নান করতাম, স্নান করে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে যে একটু রেস্ট করতাম। আমার পরিষ্কার মনে আছে এই যে তোমরা ঘটের মাটি যেটাতে ক্যান্সার সারছে, টিউমার সারছে, এটার উৎপত্তি কীভাবে শুনে নাও। আমি 15 সাল আমি এরকম টাইমে, গরমের দিন আমি এরকম টাইমে ঘুমিয়ে রয়েছি, তখন মা সাক্ষাৎ, মায়ের যেমন আজকে লাল পেড়ে শাড়ি পরা রয়েছে, ওই দিনকে মায়ের শাড়ি পরা ছিল একটা হলুদ কালারের। আমার ওই দিনটার কথা তো ভালো মনে থাকবে, হলুদ কালারের ঢাকাই শাড়ি, পুরো হলুদ এক কালার। এবার আমি ঘুমিয়ে রয়েছি, আমি দেখতে পাচ্ছি, আমি তখন ঘুমানো না, ওটা ঘোর, ঘুমানো ওটা ঘুম বলে না, ঘোর বলে। আমি ঘোরের মধ্যে রয়েছি, আমার চোখ হালকা খোলা রয়েছে, কিন্তু আমার সামনে যে রয়েছে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি একজন রয়েছে আমার সামনে, স্বয়ং মা যে দাঁড়িয়েছিলেন। এবং ঠিক আমার ঘরের যে বিগ্রহটা দেখছো, এই বিগ্রহের যে শাড়ি পরা ছিল, সেম শাড়ি পরার একটা মহিলা ওরকম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং আমার হাতটা বাড়িয়ে নিচ্ছে, এই ডান হাত, এই হাত বাড়িয়ে নিয়ে আমার হাতটা মধ্যে একটা কিছু দিল, দিয়ে আমার হাতটা মুঠ করে দিল। ঠিক আছে, মুঠ করে বললো এই জিনিসটা তোকে দিলাম, এই জিনিসটা আমার ঘটে যে স্থাপন করবি, এবং এটাই হবে মহা ওষুধ। তারপরে আবার ঘুম ভেঙে গেল, আমি ঘোরে, কিন্তু আমাকে এমন ঘোরে দিয়েছে, আমি কাউকে ডাকতে পারছি না, চিৎকার করতে পারছি না, সরতে পারছি না, এমন ঘোর, আর এমন একটা শক্তি আমাকে চেপে ধরেছে, আমি কাউকে ডাকতে পারছি না, কারোর নাম করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। তখন মা হাত মুঠ করে চলে গেল, আস্তে 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 আমার গা হালকা হয়ে গেল। তখন আমি হাত খুলে দেখি ঠিক এইটুকুন একটা মাটির টিপা আমার হাতে, ঠিক মায়ের কথা মতন তখন ওই ঘটে ওই মাটির টিপাটা দিলাম, সেই মাটি তোমরা আজকে পাও। সেটাই মহা ওষুধ, যেটা মানুষের এত বড় বড় টিউমার সারছে, ক্যান্সার সারছে। কেন সারছে? স্বয়ং মায়ের দিয়ে আশীর্বাদ, কোনো গাছগাছটা নয়, এটাই মায়ের কৃপা, স্বয়ং মা এসে দিয়েছিলেন ওই জিনিসটাই। তারপরে যাই হোক টুকটুক করে ভক্ত দেখতে শুরু করলাম, ভক্ত আসতো, আজকে যেমন হাজার হাজারে ভক্ত আসছে, তখনও ভক্ত আসতো। তুমি উপকার পেয়েছো, তুমি একজনকে বলেছো, সে একজনকে বলছে, এরকম করে হতো। প্রতি বৃহস্পতিবারে মোটামুটি 10 জন, 15 জন, 20 জন করে ভক্ত হতো তখনও। এরকমভাবে আমার শুরু হলো। তখন যখন 18 সাল, তখন থেকে আমার মনে হলো যে আমি মায়ের একটা সুন্দর মন্দির করব। আর তখন স্মার্টফোন তো উঠে গেছে 18 সাল থেকে, স্মার্টফোনে দেখতাম, যখন দেখছি তারাপীঠের মাকে অনেক ফল দিয়ে পুজো দিয়েছে, অনেক কিছু দিয়ে পুজো দিয়েছে, অনেক মালা পড়েছে, এইসব দেখতাম, আমার তখন খুব খারাপ লাগতো, হিংসা করতাম না, কারণ হিংসা করলে বড় হওয়া যায় না, এটা সবসময় মাথায়। আমার তখন মনে হতো যে আমার মাকেও যদি আমি এরকম থালা ভরে ফল দিতে পারতাম, কিন্তু সামর্থ্য ছিল না। তো একটা আপেল, একটা শসা, একটা কলা 8খানা বাটা হতো 3 বেলা, ওটার মধ্যে টুকরো টুকরো করে করে দিতাম, সামর্থ্য ছিল না তখন। ভালো মিষ্টি খাওয়ানোর সামর্থ্য ছিল না মাকে, কোনো রকম সংসার চলতো, অভাব ছিল না, তবে অনেক কিছু ছিল না, যাই হোক হিসাব করে চলে যেত। তারপরে একটা সময় আসলো 19 সাল 20 সাল, খুব খারাপ আসলো, সেই সময়টা ভীষণ খারাপ আসলো আমার পক্ষে, কিন্তু আমার তখন থেকে ইচ্ছা মায়ের একটা মন্দির করবো, মায়ের ইয়ে হবে। যাই হোক ওরমভাবে পিছোতে থাকলাম না, এটার মধ্যে অনেক কিছু শিখবে, তোমাদের বলার অর্থ আছে বলছি, আমি আগাতে থাকলাম। এমন দিন গেছে একজন ভক্ত হয়েছে মন্দিরে, কিন্তু আমি আগিয়ে গেছি, আমি কোনো দিন পিছাইনি। আমার একটাই লক্ষ্য ছিল মায়ের মন্দির করবার। মা একদিন ঠিক আমায় পরীক্ষা করছে, মা আমায় পরীক্ষা করছে, আমার ধীর বিশ্বাস ছিল এই মনসা মা আমায় পরীক্ষা করছে, পরীক্ষায় উত্তীর্ণ হলে এমনি সব ব্যবস্থা করে দেবে। তারপরে সময় মতন আস্তে 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 হলো 24 সালে আমি ফার্স্ট আমার একটা ইউটিউব চ্যানেল খুলি, সেখানে টুকটাক ভিডিও দিতে শুরু করলাম, তারপরে ফেসবুকে দিতে শুরু করলাম, তারপরে আস্তে 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 মায়ের অনেক ইউটিউবার আসলো, তারা ভিডিও করলো, আস্তে আস্তে মায়ের মন্দিরে ভক্তটা বাড়লো। তখন বৃহস্পতিবার আর শনিবার 2 দিন করে বসলাম, বসতে তখন এই গত কার্তিক মাসে মায়ের মন্দির ভাইরাল হয়েছে, 6 মাস হলো। কার্তিক মাসে দেখো, আমি কিন্তু এখানে পুজো করলে আমি তারা মাকে ভীষণ ভালোবাসি, কারণ আছে, আমি ফার্স্ট কার্তিক মাসের 24 তারিখে ওখানে একটা পালি ছিল, এক পান্ডার, ওই পালিতে আমি ফার্স্ট তারাপীঠে মন্দিরে, মানে অনেকবার গেছি, কিন্তু ওই পালির পুজোটা আমার জীবনে ফার্স্ট। তো আমি মাকে পুজো দেবো বলে মোটামুটি এখান থেকে মাকে মানে সকালের ভোগটা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়ে গেছি। তো মা ফার্স্ট
মন্দিরে পান্ডা ঢুকেছে, মাকে স্নান টান কমপ্লিট হয়েছে। যখন ভক্ত হিসাবে কিন্তু ফার্স্ট মন্দিরে মঙ্গলবার ছিল, পা রাখি আমি, এবং আমার মালাটা মা ফার্স্ট পরে। কিন্তু মাকে বাড়ির থেকে বেরোনোর সময় মনসা মাকে বলে গেছিলাম, মা মা তারার কাছে যাচ্ছি, মা তারা যেন ফার্স্ট আমার মালাটা পরে। হলেও তাই, আমি একটা পদ্মের মালা কিনলাম, ফার্স্ট মালা মা আমার হাত দিয়ে পড়লো। তো মাকে বললাম, মা আমার মন্দিরে তো ভালোই লোকজন, আমার মন্দিরটা যেন ভাইরাল হয়, হ্যাঁ আমার মায়ের জন্য মন্দিরটা করতে পারি। ওই যে বললাম তার 3 দিনের মধ্যে দেখো, মন থেকে ভগবানের কিছু চাও, আর আমি কিন্তু আমার জন্য কিছু চাই না, তোমাদের জন্যই চাইবো, মায়ের জন্য চাইবো। ঠিক কার্তিক মাসের 24 তারিখে গেলাম, 27 তারিখে একটা ভিডিও দেখা গেল, একটা অনেক ভিডিওর থেকে ডাউনলোড করে 10টা খবরের চ্যানেল ডাউনলোড করে ভিডিও করেছে। ওই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে, এবং মন্দিরে দেখছি প্রতিদিন ভক্ত আসতে আস্তে 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 দুঃখের দিন সরে গেল। মায়ের বাৎসরিক হলো, বাৎসরিকের পরে মন্দিরে আস্তে আস্তে প্রচুর ভিড়, এত ভিড় হতে শুরু করলো যে আমাকে ওখান থেকে 10 জন ফ্যামিলি শয়তানি করে আমার সাথে গন্ডগোল করে আমি ওখান থেকে চলে আসলাম, এসে এখানে আসলাম। তার অর্থ কি? মা যা করে ভালোর জন্য করার, যে কোনো জিনিস চেত হয় ধৈর্য ধরে। মা এটা বলার অর্থ দেখেছো কোথার থেকে মা কোথায় নিয়ে এসছে আজকে। না আমি কিন্তু কোনোদিন ভাঙিনি, আমাকে অনেক কটু কথা বলেছে, এখনো বলে ব্যবসা করছে, ভণ্ডামি করছে, অনেক কিছু বলে, আমি তাতে কোনো মন খারাপ করি না। কারণ স্বয়ং রামকৃষ্ণ বামাখ্যাপা যখন মায়ের প্রচার করছিল তখন তাদেরকেও তাই শুনতে হয়েছিল। যখন চৈতন্য মহাপ্রভু যখন 16 নাম 32 অক্ষর জগতে বিলাতে গেছিল তখনও তাকে মার খেতে হয়েছিল, ভণ্ড শুনতে হয়েছিল, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল। তো আমাদেরও তাই করতে হবে, কারণ আমরা তো তার থেকে বড় না, তার থেকে অনেক নিচু, তা আমাদের তো সহ্য করতে হবে। মা আমাকে কিন্তু দূরের ভক্ত যারা আসে খুব ভালোবাসে, এবং তারা চায় মায়ের মন্দিরটা হোক, কিন্তু আমার কাছে বাতকুল্লার মধ্যে অনেকে আছে, আশেপাশে অনেক নিন্দা বঞ্চন অনেক কিছু করে, আমার কিন্তু কানে সব আসে, প্রতিদিন আসছে, তাতে কিচ্ছু করতে পারবে না। মায়ের মন্দির হবেই, আমি এটুকুন বলে দিলাম। 27 সালে প্রথমে মায়ের মন্দির শুরু হবেই, আর মায়ের মন্দির কমপ্লিটও হবে। একদিন এসে দেখবে মায়ের সুন্দর মন্দিরও হয়ে গেছে। কে কি বললো আমার তাতে যায় আসে না। তোদের যদি অনেকে বলে অনেক টাকা পড়ছে, এ পড়ছে ও পড়ছে, নানান কিছু বলে, আরে তোদের ক্ষমতা থাকে, তোরা তো অনেক অনেক টাকা আছে তোদের, আমি তো শূন্য হাতে নেমেছি, আমার হাতে তো 10টা টাকাও ছিল না, কিন্তু এই মায়ের কৃপায় আজকে এই জমিটা 36 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। এখনো টাকা পাবে মালিকে, কিন্তু মায়ের কৃপা। অনেক ভক্ত উপকার না পেলে কেউ কিছু দেয় মা, কেউ কিছু দেবে? উপকার না পেলে মন্দিরে দেবে না। কত মানুষ উপকার পেয়েছে তাহলে ভাবো। তাহলে আজকে আমি শূন্য হাতে নেমেছি, তোদের তো প্রচুর টাকা আছে, কোটি কোটি টাকা, তাহলে তোরা যারা আমার পিছনে লাগিস, তা তোরাও 2 বিঘে জমি মাঠের মধ্যে কিনে নিয়ে মাকে বসিয়ে দে, ভক্ত দেখ দেখি কেমন পারি। উপকার হয় নাকি মানুষের? তার জন্য সাধনা করা লাগে, তপস্যা করা লাগে, এমনিতে হয় না। তাই এটা বলার অর্থ মা, জীবনে তোমরা যে যার জন্য আসো কোনোদিন থেমে থাকবে না, থেমে থাকলে আগাতে পারবে না। এখনো আমার পথ চলা অনেক বাকি, অনেক ইচ্ছা আছে, শুধু মন্দির নয়, আগামীতে সমাজ সেবা করারও অনেক ইচ্ছা আমার মধ্যে আছে, কিন্তু সেটা সময়। আগে সেদিনকে আমি বলছিলাম, ওরা দোকানপাট নিয়ে এটা ওটা নিয়ে অনেক সময় গন্ডগোল করে, আমি বলছিলাম দেখো আমি মায়ের মন্দিরটা পুরো কমপ্লিট করে দেবো, মাকে সুন্দর করে মন্দিরে বসাবো, বসিয়ে মাকে হাত জোড় করে বলবো, মা আমার লক্ষ্য স্থির ছিল, আমার প্রতিজ্ঞা তোমার চরণ ছুঁয়ে আমি কমপ্লিট করে দিলাম, এবার আমার অন্য লক্ষ্য। ঠিক আছে? সবসময় ভাববে সমাজে দেখো আজকে যদি তুমি চলে যাও কালকে তোমাকে আর কেউ মনে রাখবে না, কিন্তু এমন কিছু কাজ, এমন কিছু কর্ম জগতে করে যাবে যাতে তোমার ওই কর্মের মাধ্যমে তুমি জীবিত হয়ে থাকো। সবসময় এটা মাথায় রাখবে, কোনো সময় কারোর ক্ষতি চাইবে না। তুমি ভালো চাইবে, তোমার নিন্দা করবে, করুক না, তাতে কি হয়েছে, বানিয়ে কথা বলবে। এটা এখানে নোটিশ রয়েছে, কোনো গ্যারেজ, কোনো দোকান মন্দিরের কোনো অংশ নয়, এটা আমি তো প্রতিদিন বলছি। তা সত্ত্বেও কিন্তু মানুষ আমাকে আমার নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করবে, এটা সবসময় মাথায় রাখবে, তাতে আমার কোনো যায় আসে না। তোমাদের একটা সকলের কাছে অনুরোধ, তোমরা সকলে আসবে, যে যা জিনিস কিনবে নিজেদের দায়িত্বে কিনবে, কখনো মন্দিরকে দোষারোপ করবে না। যা জিনিসের দাম কম বেশি তোমরা নিজেদের দায়িত্বে রাখবে, ঠিক আছে মা? এটুকু বলার অর্থ। বলতে গেলে তো শেষ হয় না, তবে তোমরা এসছো গরমের মধ্যে, সবাইকে ফুল জল দেওয়া হবে। একটা কথা বলি,
মাকে ভালোবাসতে হয়, স্বার্থ নিয়ে আসলে উপকার হয় না মা, নিঃস্বার্থভাবে আসতে হয়। মায়ের কাছে যে মা আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে বললাম ভালো মন্দ তুমি বিচার করবে, হ্যাঁ এটা সবসময় মাথায় রাখবে। মাকে ভালোবাসতে হয়, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। আর ভালো কিছু পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয়। সত্যি কথা বলতে আমি এত বড় জায়গায় মন্দির করব আমার ধারণা ছিল না। আমি 1.5 কাঠা জমিতে আমার যেন 4-5 কাঠার মধ্যে মায়ের মন্দিরটা করব, তার জন্য জমিও নেওয়া হয়েছিল। কিন্তু মার ইচ্ছা, দেখেছো ধৈর্য ধরলে কি হয়, দেখেছো ধৈর্য ধরতে হয় জীবনে। ভগবান দেওয়ার জন্য সবসময় আকুল হয়ে থাকে, ভগবানের কাছে চাওয়ার মতন চাইতে হয়, নিঃস্বার্থভাবে চাইতে হয়, তবেই উপকার হয়। স্বার্থ নিয়ে চাইলে কখনো পাবে না। আর বৈধ চাওয়া চাইবে, সবসময় বৈধ চাওয়া চাইবে, অবৈধ চাইবে না। অবৈধ চাইলে কাজ হবে না। আমি নিজে ভ্যান চালিয়ে খাই, আমি যদি এখন কোটিপতির স্বপ্ন দেখি মা দিবে, দেবে না। তো আমি যেটা করে খাই সেটা চাওয়া চাইতে হবে। আমি যদি মনে করি ওই স্বামী স্ত্রীর মধ্যে যে গণ্ডগোল বাঁধাবো, আমি তৃতীয় ব্যক্তি হিসাবে ঢুকবো, মায়ের কাছে ওটা চেয়ে গেলাম, মা পূরণ করবে, ওটা বৈধ চাওয়া হলো। অনেকে এসে আমাকে বলে বাবা আমার বাড়ির পাশের লোক খুব বদ, এমন কিছু করো যাতে মরে যায়, এমন কিছু করো যাতে বাড়ি ছেড়ে চলে যায়। এগুলো বৈধ চাওয়া হলো মায়ের কাছে? মায়ের কাছে কখনো খারাপ জিনিস হয়? মায়ের মন্দিরে কখনো খারাপ কিছু হয় না। মায়ের মন্দিরে খারাপ যে করতে আসবে সে বাড়ি চলে যাবে। যে রাস্তা দিয়ে এসছো সেই রাস্তা দিয়ে বাড়ি চলে যাও। আমি বলেছিলাম ওই দুজনকে, বললাম যে রাস্তা দিয়ে এসছো মাকে প্রণাম করে বাড়ি চলে যাও। বলছে 50,000 টাকা দেবো, আমাকে বলছে, বলে 50,000 টাকা দেবো, এক্ষুনি দেবো। বলছে ফোনপে দেন। আমি চাই আপনি যান, বরং 50,000 টাকা মা মনসা আমাকে অনেক দেবে। আমার তো নিজের দরকার না, মায়ের মন্দিরের জন্য মা ঠিক এনে দেবে। আপনি যে যারা খারাপ করে তাদের কাছে চলে যান, কখনো কারো খারাপ করবে না। যে খারাপ লোকের করে তার খারাপ আগে হয়, সবসময় মাথায় রাখবে। কখনো কারো খারাপ করবে না। আমার পিছনে কত লাগে, আমার যারা এরকম করলো, পাড়ার মধ্যে 9টা ঘর, শোনো ওদের কাছে 6 জন এসে ক্ষমা চেয়ে গেছে মন্দিরে এসে। একজন স্বপ্ন ঘুমালেই স্বপ্ন দেখতে পাচ্ছে, মানে ওরম করার পরে আমাকে ধমকানো আমাকে জোর করে লাইভ করিয়ে ক্ষমা চেয়ে সে স্বপ্ন দেখতে পাচ্ছে ঘুমালে, কি সাপ আসছে, সাপ তারা করছে, আর শুভ যে আমি যে সামনে দাঁড়িয়ে রয়েছি স্বপ্ন দেখতে পাচ্ছে। আসলো মায়ের কাছে, সোনার চোখ টোক দিয়ে যাই হোক মায়ের কাছে এসে ক্ষমা চেয়ে পুজো করে দিয়ে গেল। এরম করে করে একে একে সবাই আসলো। মার কাছে অন্যায় করলে মাই টেনে নিয়ে আসবে। এই মা ভীষণ জাগ্রত, জীবন্ত, এটা সবসময় মাথায় রাখবে। তোমরা নিজেরা বুঝতে পারবে, মায়ের মুখের দিক তাকালেই বুঝতে পারবে মা কতটা জাগ্রত। ঠিক আছে, আর কিছু বলবো না। ভালো থেকো, সুস্থ থেকো। কারোর গাছের ফসলে হাত দেবে না, বাথরুমে যাবে বেশি করে জল দেবে, বাড়ির মন্দিরে আনাচে কানাচে বাচ্চাদের প্যাম্পাস ফেলবে না, এগুলো সবসময় মাথায় রাখবে। সবাইকে প্রসাদ বিতরণ করা হবে, সবাইকে বলে দেবো ডালার প্রসাদ যারা নেবে ওই ফটোর দোকানে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে নিয়ে নেবে। যারা মিষ্টির প্যাকেট দিয়ে পুজো দিয়েছো এখানে থাকবে, নাম দেখে নিয়ে চলে যাবে। কেউ বলবে না আমি প্রসাদ পেলাম না, আমি মিষ্টির প্যাকেট দিলাম মন্দিরের কমিটিরা খেয়ে নিল। মন্দিরের কমিটিরা খাবে না কেউ। কালকেও একজন ওরম করেছে, ওইখানে যে চিল্লামিল্লি করছে, ওনার মিষ্টির প্যাকেটটা এখানে পড়েছে। এতবার মাইকে বলছি যার যার মিষ্টি প্যাকেট নাম ধরে দেখে নিয়ে যান, অনেক কিছু শুনতে হয়। এগুলো সবসময় মাথায় রাখবে। যারা পুজো দেওনি তারাও প্রসাদ পাবে। মায়ের যে ফল প্রসাদটা দেওয়া হচ্ছে সকলের জন্য, সকলে পাবে। ঠিক আছে, বস্তুর কথাটা বলে দাও, বলে দিয়ে না আমি প্রসাদটা রেডি করে দিই। আচ্ছা, এবার